হে ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে ফাইনালি চলে এসছে আমাদের কাছে হলো গোপুর অ্যাডাপ্টার। আগের দিনকে ভিডিও বলেছিলাম যে অ্যাডাপ্টারের জন্য খুব অসুবিধা হচ্ছে, সাউন্ড নয়েজ চলে আসছে ভিডিওর ভিতরে, আর সাথে আরও কেস চলে এসছে যাতে হলো আমরা গোপুরো পুরো একদম মোটো ব্লগিং সেট আপ করতে পারি। তা আজকে আনবক্সিং করব, দেখাবো যে কী কী আছে আর কীভাবে সেট আপ করবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, এক এক করে আনবক্সিং করি। তো ফার্স্টে এইটা করি, এগুলো সাইড করে রেখে দেয়। অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম অনলাইনে, কারণ টাইম হচ্ছিল না যে অফলাইনে গিয়ে আর মেট্রোপলিতে গিয়ে কিনে নিয়ে আসে। ফার্স্টে এখানে আছে হলো মৌনোর মাইক। আমি আগের থেকে খুলে দেখে নিয়েছিলাম তোমার প্রোডাক্টগুলো কেমন এসছে, আর এসে 2-3 দিন থেকে 3 থেকে 4 দিন হয়ে গিয়েছিলো প্রোডাক্টগুলো এসে। আর এখানে আছে হলো অ্যাকশন প্রোর হলো গোপ্রো কেস। আর ফাইনালি যেটা হলো মেন দরকার সেটা হলো এই যে গোপ্রো হলো 3.5mm মাইক অ্যাডাপ্টার। এটা হলো মেন পুরো একদম, কারণ ভিডিও করতে গেলে তোমার মাইক তো দরকার। ফাইনালি এইটাই সবথেকে বেশি দরকার ছিল, কারণ এইটা না হলে গোপ্রো অ্যাডাপ্টার যদি না অ্যাটাচ করি তাহলে হলো ভিডিও মাইক আমি অ্যাটাচ করতে পারবোই না একদম। তো প্রথমে তাহলে এইটা অ্যাডাপ্টারটা প্রথমেই হলো আনবক্সিং করি। তো প্রথমে এটা আনবক্সিং করি। আমি আগে খুলে দেখে নিয়েছিলাম যে ভিতরে ঠিকঠাক আছে কিনা প্রোডাক্টটা, কারণ আমি যাতে আরও রিটার্ন করে দিতে পারি পরে যদি কোনো প্রবলেম থাকে। ভিতরে আছে হলো মেন জিনিস হলো এটাই দরকার আমাদের। ব্যাস, এর ভিতরে শুধু এই, আর কিছুই ছিল না, বেশ একটা অ্যাডাপ্টার ছিল। আর অ্যাডাপ্টারটা পড়েছে আমার অ্যামাজন থেকে, সেটা পড়েছে হলো অ্যামাজন থেকে 5700। তাহলে এগুলো সাইড করে রাখি, আবার দ্বিতীয় প্রোডাক্টটা দেখি কী আছে। দ্বিতীয় প্রোডাক্টে আছে হলো অ্যাকশন প্রোর হলো গোপ্রো কেস। এই কেসটা অ্যামাজন থেকে তোমাদের পড়বে 900 টাকা। উলেনজির যে কেসটা আছে সেটা 1400 টাকা মতন পড়বে, আর গোপ্রোর কেস আছে সেটা 900 টাকা মতন। কিন্তু আমি প্রেফার করব যাদের কাছে মানে যারা নিচ্ছ তারা উলেনজির কেসটাই নেবা, কারণ অ্যাকশন প্রোর কেসে একটু হালকা মানে কোয়ালিটি পার্থক্য আছে। 900 টাকা ওটা প্রায় সামথিং 1400 টাকা মতন পড়বে। আর 900 টাকার থেকে আমি মনে করবো 1400 টাকা যদি কেউ ইনভেস্ট করে সেটাই বেটার হবে, কারণ এই কেসে কিছু কিছু ফল্ট আছে, কিন্তু কেসটা খারাপ না, ভালো চলে যাবে, চলার মতন। এই কেসের মধ্যে আর আছে কিছুই না, এটা হলো ব্যাস এই দুটোই জিনিস এসেছিলো। এটা সাইড করে রাখি, মৌনোর মাইকটা আনবক্সিং করি পরে। হলো এই হলো 3 নম্বর যেটা মেন দরকার, এটা হলো আমাদের হলো ভিডিও হলো মেন জিনিস, হলো ভিডিওর কোয়ালিটি আর হলো সাউন্ড। এখন মৌনোর মাইকের হলো সাউন্ড মানে বাজেটের মধ্যে সাউন্ড খুব ভালোই দেয় আমি যতটা শুনেছি। আর মৌনোর মাইক হলো অ্যামাজন থেকে পড়েছিল 400 টাকা। আর মৌনোর মাইকের ভিতরে এসছে হলো একটা কার্ড এসছে, আর এখানে আছে হলো একটা ম্যানুয়াল বুক। এগুলো হলো ইউজার ম্যানুয়াল, এগুলো আমাদের কোনো দরকার নেই, সেগুলো এগুলো সাইডে করে রাখি। ব্যাস, এগুলো সাইড করে রাখি। আর এই হলো মৌনোর মাইক, ব্যাগের মধ্যে এসেছিলো। এই হলো মাইক। আর মৌনোর মাইক বা যে কোনো মাইক তোমরা যখন নিচ্ছ ভিডিওগ্রাফি করার জন্যে একটা জিনিস খেয়াল রাখবে, মাইকে এই যে এখানে যে মাইকে আছে না, এইখানে যে অ্যাডাপ্টারটা, এই অ্যাডাপ্টারটা দরকার। অ্যাডাপ্টার ছাড়া মাইকে ভয়েস আসবে না, কারণ অ্যাডাপ্টারে একটা দুটো তিনটে, ঠিক আছে, একটা দুটো, এখানে দুটো হলো কালো যে পিন আছে দেখতে পাচ্ছ, দুটো কালো পিন, এই দুটো কালো পিনওয়ালাটাই খাটবে। এখানে যে আছে না একটা দুটো তিনটে, এই তিনটে কালো পিন, এটা হলো দিলে সাউন্ড আসবে না। তাহলে অ্যাডাপ্টার আর এই দুটো জিনিস একদম মাস্ট লাগবে। আর সাথে দিয়েছে এখানে ক্লিপ, যেটা অ্যাটাচ করতে পারবা যদি অন্য আদার্স। ভিতরে 2 পিস দিয়েছে। তো ফার্স্ট অফ অল যেগুলো লাগবে সেগুলো এক জায়গায় করে নেই। ফার্স্টে লাগবে মৌনোর মাইক, আর এই ক্লিপগুলো লাগবে না, সেখানে ক্লিপগুলো সাইড করে রেখে দিলাম। আর লাগবে অ্যাডাপ্টার, আর এই হলো আমাদের অ্যাকশন প্রোর কেস। আর মেন যে জিনিস সেটা লাগবে হলো হেলমেট আর চিন মাউন্টটা দেখায়নি, কারণ চিন মাউন্টটা এখন সবাই ম্যাক্সিমাম তোমরা জানো। চিন মাউন্টের হলো মার্কেট প্রাইস পড়বে 200 টাকা কি 200 থেকে 250 টাকা সামথিং পেয়ে যাবে। অফলাইনে গেলে একটু দামটা বেশি পড়বে, অনলাইনে তুমি আরও চয়েস করে নিতে পারবা। আর যদি চিন মাউন্ট নাও তাহলে
আর যারা রেগুলার বেসিসে ইউজ করবে তারা এখানে যে অ্যাকশন প্রোর একটা পাওয়া যায় অ্যামাজনে, সেইটা নিতে পারো, যেটা এখানে যেটা গান মানে আঠা দিয়ে লাগানো থাকে। আর এইটা যারা রিমুভ করে, যে আমি রিমুভ করে দেবো, পরে আবার অ্যাটাচ করে পরে আবার আমি সেট করে ইউজ করব, তার জন্য এইটা নিতে পারো। কিন্তু এটা হলো ভাইজার বন্ধ করলে না এখানটায় ফাঁকা থেকে যায়, এই জায়গাটাতে হাওয়া পাস হয়। যখন আমি মাইক অ্যাটাচ করবো না, এখান থেকে হাওয়া ঢুকে আমার হলো একটু নয়েজ ক্রিয়েট করবে ভিডিওর ভিতরে। তো এবার কি করে এবার সেট করে আমি সেটা দেখাচ্ছি প্রথমে। আর মেন যে জিনিস সেটাই তো আনতে ভুলে গিয়েছি, সেটা হলো লাগবে হলো একটা ক্যামেরা, যেটা হলো গোপ্রো ক্যামেরা। ঠিক আছে, এত সময় ধরে ভিডিও করলাম কিন্তু ক্যামেরা দেখাতেই ভুলে গিয়েছি। ঠিক আছে, ফাইনালি অ্যাকশান ক্যামেরার অ্যাটাচমেন্টগুলো খুলে নেবো। এগুলো লাগবে না, কোনো দরকারই না, সাইড করে রেখে দেয়। এটাও লাগবে না। এবার এখানটায় যে ক্লিপ আছে, এই ক্লিপটাকে পুল করতে হবে, এটা খুলতে হবে, এটাকে পুল করে এটা খুলতে হবে, ব্যাস। আর এখানে গোপ্রোর যে এই সাইডে যে এটা আছে, এটা পুরোটা রিমুভ করে নিতে হবে। এই যে এখানে টান দেবে, খুলে যাবে, ব্যাস। এটাও সাইড করে নেই। তারপরে এই কেসের ভিতরে গোপ্রোটাকে এইভাবে সেট করে দেবে, ব্যাস। এবার বন্ধ, এই বন্ধ। এই হলো অ্যাকশন প্রোর একটা প্রবলেম। এইখানে যে ক্লিপটা লেগেছে না, এখানে এটা একটুখানি হালকা বার হয়ে আছে, এই যে, কিন্তু এই যে হালকা উঁচু হয়ে আছে। কিন্তু এটা যখন উলানজির কেস নেবে, উলানজির কেসে না এটা পুরো একদম পারফেক্ট বসে যায়, পুরো একদম। তা আমি এখন নিয়ে ফেলেছি, আর এখন লাগানোর পরে দেখেছিলাম ঠিক আছে, পরবর্তীকালে উলানজির কেসারটা নিয়ে নেব। আর এবার সেট করতে হবে এই অ্যাডাপ্টারটা। এই অ্যাডাপ্টারে তুমি ভিডিও ভয়েস রেকর্ডিংও করতে পারবা, সাথে চার্জও দিতে পারবা। যখন লং কোনো জায়গায় ট্যুর করছো, তার ক্ষেত্রে তুমি যে ব্যাটারি বারবার রিমুভ না করে এখান থেকে চার্জে দিয়েও ভিডিও রেকর্ডিং করতে পারবা। আর এটা এর ভিতরে সেট করতে হবে, এইভাবে ঢুকিয়ে দেবে, এই যে এইভাবে পুরো চেপে সেট করে দিলে পুরোটা ঢুকিয়ে দেবে একদম চেপে। এই যে সেট হয়ে গেল। এবার এই পাশে যে এই জায়গাটা আছে, এখানে সেট করে দিতে হবে। ঠিক আছে, এবার হলো মাইক। মাইকের এই পিন হারালে চলবে না। আর কিছু মাইক আছে, মনোর মাইকের স্টার্টিংয়ে মনোর মাইকটাই ঠিক আছে, কারণ মনোর মাইকটাই আমি দেখেছি বেটার। তাছাড়া আরও আছে, সনির মাইক আছে, রোডের মাইক আছে, এগুলো মাইকগুলোর দাম প্রচুর বেশি। ঠিক আছে, তা প্রথমে স্টার্টিংয়ে তোমরা এই মাইকগুলো ইউজ করো, কারণ এই মাইকগুলোর দাম কম, আর এই মাইকগুলোই স্টার্টিংয়ে ঠিকই আছে, ভালোই ভয়েস দিয়ে দেয়। আমার হেলমেট বাড়িতেই ছিল, আমি হেলমেট আর কিনিনি, কারণ ছিল বলে। কিন্তু একটা প্রবলেম আছে, তোমরা এই হেলমেট, হ্যাঁ, আমি তো কোনোদিনও এই হেলমেটের প্রমোশন করবো না, কারণ হেলমেট নিয়ে যারা মোটো ব্লগিং করবে তারা হেলমেট নেবে না, কারণ এই হেলমেটে শুধু জাস্ট এই সাইডের দুটো শুধু রিমুভ করা যায়। আর এই যে এই সাইডের যে ভিতরের এই পোর্শনটা রিমুভ করা যায় না। এতে এর পক্ষে কী হয় যে এর মধ্যে তুমি না মাইক অ্যাটাচ করতে পারবা না, তুমি ইন্টারকম অ্যাটাচ করতে পারবা না, কারণ যারা রাইডিং করে তাদের এগুলো অ্যাটাচমেন্ট করতে হয়, তার জন্য এর ভিতর থেকে প্রচুর ওয়্যারিং থাকে। তা এখন তো জাস্ট এখন কাজ চালানোর মতন করবো, আর তাড়াতাড়ি একটা নতুন হেলমেট নিচ্ছি। এখন এই দুটো রিমুভ করা যায়, আর কিছু না, মাইকটা সেট করতে হবে ভিতরে। অ্যাক্সর, এসএমকে, ভেগা, এসব হেলমেট আছে, তার কিছু তার বেশিরভাগটা প্যাড রিমুভ আছে। আর এখানে চীনের এখানে একটা নেট দেওয়া থাকে, ঠিক আছে, ওর জন্য কি সাউন্ডটা এই যখন হলো এয়ারটা আসে না, তখন এয়ারটা ওখানে বেঁধে যায়, যাতে ভয়েসটা একটু ক্লিয়ার আসে। কিন্তু এটা একদম সিম্পল হেলমেট পুরো একদম, এখন এটা ইউজ করছি। আর সেট করবো এই যে, তোমরা কী করবে, এদিক থেকে একটু মাইকের বের করে নেবে, এদিক তারটা অনেকটা বড় থাকে, তার হলো এটা পিছনে করে দিতে হবে। ঠিক আছে, থেকে এইটা বের করে দেবো কিছুটা তার, তারপরে আর এই ভিতরের দিকে পুরো তারটা হলো ঢুকিয়ে দেবো। কিন্তু যাদের হলো একজোরের হেলমেট আছে, তারা এই পুরো প্যাডের নিচে দিয়ে তারটা তুমি পাস করে দিতে পারবে। আর এই হেলমেটে তোমার হলো ইন্টারকম লাগানোরও কোনো জায়গা নেই, ইন্টারকমের স্পিকার লাগানোর সাইডে জায়গা থাকে। আমি এই হেলমেটটা একদম বলবো না যে কেউ হেলমেটটা নাও। তো আমাদের মাইক সেট করা কমপ্লিট। মাইকটা হলো ঠিক এই জায়গাটায় দেবে, ঠিক আছে।
তোমাদের যাদের 100 যা হেলমেট হোক মাইকটা এখানে দেবে, ঠিক আছে। আর করে নিলাম, করে এবার এই কেসটা এখানে সেট করে দেবে। আর এর সাথে যারা ইউজ করছো এই কেস, তারা হলো এক্সটেনশন কিছুটা পাওয়া যায়, এর হলো এখান থেকে আরও বাড়ানো যায়, ঠিক আছে। সেটা যদি নাও তাহলে তোমাদের সুবিধা হবে অ্যাডজাস্টমেন্ট করতে, ক্যামেরার যে অ্যাঙ্গেল সেটা অ্যাডজাস্ট করতে তোমাদের সুবিধা হবে। কারণ এর যে অ্যাঙ্গেলটা না, এই সোজা করতে গেলে এখানে বেঁধে যাচ্ছে, এটা এখান থেকে তুমি আলাদা করে যদি অ্যাটাচমেন্ট করো তাহলে কি এটা একটু এগিয়ে থাকবে, যাতে তোমার ওপরে নিচে এটা অ্যাটাচমেন্ট করতে তোমার সুবিধা হবে। তোমরা তোমাদের মতন অ্যাডজাস্ট করে নেবা যে ক্যামেরা অ্যাঙ্গেল কীরকম দরকার তোমাদের। মাইকের তারটা দিয়ে দিলে ব্যাস, এই হলো আমাদের মোটো ব্লগিং সেটা ফাইনালি কমপ্লিট। তা এবার হলো মাইকটা টেস্ট করি, তাহলে তোমরা বলবে যে সাউন্ডটা কেমন আছে, কেমন হচ্ছে মৌনর মাইকটার সাউন্ডটা কেমন আমরা পাচ্ছি, ঠিক আছে। আমিও দেখবো কেমন পাচ্ছি, কারণ আমি ফার্স্ট টাইম ইউজ করছি মাইকটা। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম মাইকটা টেস্ট করতে মেন রোডে। এখন দেখি মাইকের সাউন্ডটা কেমন আসে। আর মৌনর মাইক তো ম্যাক্সিমাম টাইম 70 স্পিড পর্যন্ত সাউন্ড ঠিকই দিয়ে দেয়, আর গাড়ি তখন চলছে 40-এ। দেখি সাউন্ডটা কেমন দেয়। আমি তো সাউন্ডটা এখনও টেস্ট করে শুনিনি, তোমাদের কেমন সাউন্ড লাগছে কমেন্টে অবশ্যই জানিও। এটা হলো ভাইজার খোলা অবস্থায় চালাচ্ছি, ঠিক আছে, গাড়ি ভাইজার খোলা অবস্থায়। সাউন্ড কেমন আসছে, আর ভাইজার বন্ধ করে একবার টেস্ট করে দেখি। ভাইজার বন্ধ করে একবার চালালাম, ভাইজার বন্ধ করে চলছে 60, 70। সাউন্ডটা কেমন আসছে তোমরা অবশ্যই বলো। আর এই যে ব্লেসিং ফ্ল্যাগটা নিয়েছিলাম হলো সিকিমে গিয়েছিলাম আমরা 2025-এর সেপ্টেম্বরে, তখন এই ব্লেসিং ফ্ল্যাগটা নিয়ে এসেছিলাম। গাড়ির সত্যি কথা বলছি, যখন এই ফ্ল্যাগটা দেখি তখন মনে পড়ে যে কবে যাব পাহাড়ে গাড়িটা নিয়ে একটু ঘুরতে। তো একটা লং রাইডের প্ল্যানিং চলছে, আশা করি তাড়াতাড়ি প্ল্যানটা সাকসেসফুল হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করো ভাইটাকে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর একটু শেয়ার করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। মৌনর মাইকটা নোয়াটা পারফেক্ট হয়েছে কিনা এটাও কমেন্টে জানিও। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর ভাইটার সাথে একটু জুড়ে থেকো। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।